হঠাৎ আজকে কেন আম্মুর বাসায় গেলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। ওয়েলকাম ব্যাক টু তিশোস ওয়ার্ল্ড। যারা ইউটিউব থেকে দেখতেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখতেছো প্লিজ পেজটা ফলো করে দিও। তো আমি ঘুম থেকে ওঠার পরে আজকে আম্মুর বাসায় যাব, মানে আমার অনেক ইচ্ছা হয়েছে, প্লাস একটা কাজও আছে, সবকিছু মিলাই নিয়ে দেখো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাবুকে রেডি করাই ফেলছি, আমিও রেডি হয়ে গেছি। আর এখন হচ্ছে আলিশার বাবা এই বাসায় থাকবে, হচ্ছে সে রঙের কাজ করবে, আরো বাদ বাকি আমাদের প্রত্যেকটা রুম টুম সবকিছু রং করা হবে। তা আমি হচ্ছে সাথে আন্টিকে নিয়ে যাব, রাজ হচ্ছে আমাকে নিতে আসছে, রাজের সাথে চলে যাব, কারণ এখন আমার আম্মুর বাসা জাস্ট 10 মিনিটের দূরত্ব। কারণ আমার শ্বশুরবাড়ি হচ্ছে রাজস্থান থেকে একটা রিক্সা উঠে সোজা চলে গেলাম আমরা রেডিও কলোনি সোসাইটি, যেখানে হচ্ছে আমার আম্মুর বাসা। তো একদমই কাছাকাছি রিক্সা উঠে টুক করে আমরা চলে গেছি কয়েক মিনিটের মধ্যে। আগে অনেকটা দূরত্ব ছিল, কারণ যেহেতু আমরা নবীনগর ছিলাম, নবীনগর থেকে আসাটা খুবই টাফ, হাইওয়ে রোডের মধ্যে অনেকক্ষণ থাকতে হয়। তো দেখো আমরা বাসায় চলে আসছি, আর শ্বশুরবাড়ি আসার পর কিন্তু এই প্রথমবারের মতো আমি আমার বাবার বাসায় আসলাম। আজকে অনেক বেশি মজা করছি সবার সাথে। আর আলিশা তো যখনই আসে তখনই মজা করে, বাচ্চাদের আসলে নানা নানির কাছে আসলে অন্যরকম একটা ভাব বেড়ে যায় তাদের। তো এসে ওর মামার গাড়ি নিয়েও এখানে খেলতেছে, মজা করতেছে। তারপরে দেখো ওর মামার কোলে বসে আসছে, আর ওর মামি ওকে খাওয়াই দিচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, হচ্ছে মিষ্টির একটা কি যেন এটা খাচ্ছে। এখানে আসলে আসলে বাবুকে নিয়ে আমার কোনো টেনশন করতে হয় না, একদমই সবাই মিলে দেখাশোনা করে। তারপর আমার আম্মু বলতেছে যে মাথার মধ্যে এত বেশি খুশকি হয়েছে, আসো তেল দিয়ে শ্যাম্পু করায় দেই। আসলে মায়ের যত্নটা আলাদা, এটা পৃথিবীর কোনো প্রোডাক্টের মাধ্যমে হবে না। তো সুন্দর করে আমার আম্মু আমার চুলে তেল দিয়ে দিল। কি তেল দিছে আমি নিজেও জানি না, এই তেল আমি জীবনেও দেই নাই, সেই তেল দিয়ে দিছে। অবশ্য যেহেতু এখন আমি সাথে সাথে শ্যাম্পু করে ফেলবো, কোনো অসুবিধা হবে না। তো আম্মু নিজেই আমাকে শ্যাম্পু করাই দিচ্ছে। শ্যাম্পু করে দেওয়ার পরে আর এসে কিন্তু আমি আগেই খাওয়া দাওয়া করছি। তারপরে এখানে হচ্ছে কাঁচা আম খাচ্ছিলাম। কাঁচা আম খাওয়ার পরে আবারও খাইছি হচ্ছে রোস্ট আর পোলাও। আম্মু হচ্ছে গরু মাংস রোস্ট পোলাও এগুলো রান্না করছিল, তো আমি রোস্টটাই খাইছি শুধু, কারণ আমি গরু মাংস খেতে পারি না, আমার প্রেশার অনেক বেশি হাই হয়ে যায়, শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, অনেক খারাপ অবস্থা হয়ে যায়। তারপর দেখতেছি দেখো আলিশা ওর মিম্মার সাথে খেলতেছে এখানে আমার ব্যাগ নিয়ে। তারপর দেখো কিভাবে হাঁটতেছে, মনে হচ্ছে জানো এটা ওর ব্যাগ। আসলে মেয়েরাই হচ্ছে মায়েদের সবকিছু প্রথম ব্যবহার করে, আমিও আমার মায়ের সবকিছু প্রথম ব্যবহার করছি। এখনো আমার মা নতুন কোনো শাড়ি কিনলে আমি আগে পরি। অবশ্য মুন্থা আসার পরে এই কাজটা আমি একটু কমাই দিছি, কারণ আমি যদি ওকে স্পেসটা না দেই, আমার এখন বিয়ে হয়ে গেছে। সো আগে আলাদা হিসাব ছিল, আমার ভাই তখন বিয়ে করে নাই। এখন যেহেতু আমার ভাইয়ের বউ আছে, আমি যদি আগের মতোই আমার মায়ের সংসারে যে আমার ভাইয়ের বউ সংসারে যে মাতব্বরি করি, তাহলে তো ওর অধিকারটা হবে না, তাই না? তো আমি সবসময় চাই যে ওর জায়গাটা ওর মতো ও তৈরি করে নিক এই পরিবারে, ওই পরিবারের বড় বউ, এবং আমার সেই সারটা ওকে দিতে হবে। কারণ ম্যাক্সিমাম জিনিসই এই জিনিসটা হয় যে ননাসরা তাদের মতো করে অধিকারটা যাচাই রাখে ওই বাড়িতে, তারপরে বউরা কি হয় আর নিজেদের অধিকার নিজেরা করতে পারে না। অনেক আছে তোমাদের মধ্যে এরকম, অনেকেরই আছে, বা হয়তো বা অনেকে সমাজের চাপে বা ভয়ে বলতে পারো না, বাট মনে মনে ঠিকই বুঝবা যে হ্যাঁ আপু কথাটা ঠিকই বলছে। বলতে গেলে অনেকেই আছে, আবার অনেকে ভালো হয়, সবাই এক হয় না, সব মানুষের মধ্যেই ভালো খারাপ মিলিয়ে। বাট আমি নিজের দিক থেকে যেটা বলবো যে আসলে এটা প্রত্যেকটা ননাস অথবা ননদের উচিত যে একটা মেয়ে সবাইকে ছেড়ে এই পরিবারে আসছে, তাকে অতটুকু স্পেস দেওয়া উচিত যাতে সে তার জায়গাটা বানিয়ে নিতে পারে। তো এইভাবেই কিন্তু আমি চাই যাতে মুনতাহার আর আম্মুর বন্ডিংটা অনেক বেশি ভালো হোক। তাই তাদের অনেক ব্যাপারই আমি হচ্ছে ছেড়ে দেই, আমি ওগুলোর বিষয়ে কথা বলি না, বা হচ্ছে আগের মতো আমি যে যাচাই বাচাই করি না, বা আমি যে ওই বাসার মেয়ে, এখন আলটিমেটলি আমার শ্বশুর বাড়িটাই কিন্তু আমার বাড়ি, আর মুনতাহার বাড়ি হচ্ছে আমার বাবার বাড়িটা। তো আমি এই ছাড়টা মুনতাহাকে না দিলে কিন্তু মুনতাহা সেই জায়গাটা তৈরি করতে পারবে না। আমি যদি সবসময় বড়াই করি হ্যাঁ আমি এখানে একমাত্র মেয়ে, সবকিছু আমার, আসলে এটা করব না।